দর্শক, হাওরের পরিস্থিতি জানাবো। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, হাওরের পরিস্থিতি এখন কেমন জানাবেন? কৃষকের অনেক ফসল নষ্ট হয়েছে, কত শতাংশ ফসল তারা পেতে পারেন, কি বলছেন তারা? জি জয়ী, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে যেমনটা জানিয়ে আসছিলাম যে হাওরের প্রকৃতি কিন্তু হচ্ছে আপনার রোদ বৃষ্টির খেলা। তো গত এক সপ্তাহ ধরে ঝলমলে আকাশ থাকলেও গতকাল কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। ফের আজ সকাল থেকে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল দিন। এতে করে কৃষকরা কিন্তু অনেকটা কষ্ট করে তাদের ধানগুলো যে শুকাতে হচ্ছে, কারণ একবার তাদের বৃষ্টি এলে কিন্তু তাদেরকে ধান সরিয়ে নিতে হচ্ছে, আবার কিন্তু মাঠে এনে আবারও ধান শুকাতে হচ্ছে। আর আপনি যেমনটা ক্ষতির বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে এই নাসিরনগর হাওরে কিন্তু চলতি মৌসুমে প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যেখানে কিন্তু সব মিলিয়ে 285 হেক্টর জমির ধান এই স্থায়ী ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হয়েছে। তো কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঢলের পানির আগেই কিন্তু প্রায় 60 থেকে 65% জমির ধান কিন্তু কর্তন করা হয়েছিল, এবং যখন এই প্রাকৃতিক বিপর্যয় আসে তখন কিন্তু প্রায় 35 থেকে 40% ধান পানির নিচে নিমজ্জিত হয়। তার মধ্যে থেকে কিন্তু এখনো পর্যন্ত আরো এই 305 হেক্টর যে তলিয়েছিল ধান, সেখান থেকে প্রায় 20 হেক্টর মতো ধান কেটে আনা হয়েছে, অর্থাৎ 285 হেক্টর জমির ধান কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত। তো যার আর্থিক মূল্য কিন্তু প্রায় 13 কোটি টাকার মতো। তো আপনি সাধারণভাবে দেখে নিতে পারেন যে এই প্রান্তিক পর্যায়ের যারা কৃষকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই 13 কোটি টাকার বিশাল একটি ক্ষতি। তো আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে এখানকার যারা কৃষকরা রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু ধার দেনা এবং মহাজনদের কাছ থেকে সুদ নিয়ে কিন্তু তারা এই যে জমিটুকু চাষ করেছিলেন, আর যেগুলো পরিশোধ করা নিয়ে কিন্তু তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তারা এই যে ঋণের বোঝা থেকে বের হওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে যে সহজ শর্তে ঋণের দাবিটুকু জানিয়েছেন। জয়ী। প্রকাশ, ধন্যবাদ আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার খবর জানানোর জন্য। দর্শক, এরই মধ্যে আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, হাওর পরিস্থিতি জানাবেন সেখানকার। জয়ী, নেত্রকোনায় হাওরের যে বর্তমান পরিস্থিতি সেটি হচ্ছে যে আসলে কৃষি বিভাগের দাবি যে এখন পর্যন্ত 90% বড় ফসল কিন্তু কর্তন করা হয়েছে, বাকি 10% ফসল রয়েছে, এবং সেটি হচ্ছে উঁচু জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে উঁচু জায়গায় এখন কিন্তু এখনো ধান বড় ফসল রয়েছে, এবং সেগুলো কাটার জন্য কৃষকরা চেষ্টা করছেন। একেবারে পাকা এবং আধা পাকা ধান রয়েছে, এবং ক্ষেতের মধ্যে পানি থাকার কারণে কিন্তু সেখানে হারভেস্টার নামতে পারছে না, যে কারণে আসলে কৃষি শ্রমিকের উপর নির্ভর করতে হচ্ছে। আপনারা হয়তো একটু দূরেই দেখতে পাবেন যে তারা সেগুলো কিন্তু আবার দূরে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে হাওরে, এবং গত কালকে বৃষ্টিপাত কিছুটা এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে হয়তো যে বাকি 10% ধান কথা তুলতে পারবেন। এবছর কিন্তু জানিয়ে রাখি, 40,000 হেক্টর জমি এবছর কিন্তু প্রায় 40 হেক্টর জমিতে বড় ফসল আবাদ করা হয়েছিল, তার মধ্যে প্রায় 22,000 হেক্টর ফসল কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে যায়, এবং তার আর্থিক ক্ষতি ধরা হয়েছে কিন্তু 450 কোটি টাকা। তা কৃষকদের একটি বড় ক্ষতির মধ্যে দর্শক, হাওরের পরিস্থিতি আমরা জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা থেকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।